বিজেপি নেতার হত্যাকারীরা বাংলাদেশি, এদের কেবল মাটি দখল করার প্রবণতা। পাথারকান্দিতে বাংলাদেশিরা বিজেপি নেতাকে খুন করলো, অভিযোগে বিস্ফোরক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই যে বহিরাগত এগুলা সব বাংলাদেশিরা, কিন্তু এইটা আমি দেখেছি যে এটা মাটি দখল করার একটা প্রবণতা। পাথারকান্দিতে বিজেপি নেতা বিকাশ ধরকে অপহরণ করে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ার মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তার অভিযোগ, এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে বাংলাদেশি দুষ্কৃতীদের একটি চক্র। শুধু তাই নয়, পাথারকান্দির সংশ্লিষ্ট এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধিপত্য বাড়ছে বলে দাবি করেন তিনি। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অভিযোগ, এই এলাকায় অনুপ্রবেশকারীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পাশাপাশি স্থানীয় জমি দখলের প্রবণতা ক্রমশ বাড়ছে। তার দাবি, জমি দখলকে কেন্দ্র করে তৈরি হওয়া সংঘাত শেষ পর্যন্ত ভয়াবহ হত্যাকাণ্ডের রূপ নিয়েছে। শুক্রবার বিজেপি নেতা বিকাশ ধরকে অপহরণ করে হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই পাথারকান্দিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগের পাশাপাশি আশেপাশের কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের পর যত তদন্ত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সরাসরি অভিযোগের আঙুল তুলে বলেন, এটি সাধারণ কোনো অপরাধ নয়, বাংলাদেশি দুষ্কৃতীদের কার্যকলাপের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। মন্ত্রী আরও দাবি করেন, সংশ্লিষ্ট এলাকায় বেআইনি দখলদারি প্রবণতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জমি দখল, অপরাধমূলক কার্যকলাপ এবং অনুপ্রবেশের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি স্পষ্ট বার্তা দেন। কৃষ্ণেন্দু পালের বক্তব্য, এলাকায় যারা বেআইনিভাবে জমি দখলের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, খুব শীঘ্রই ওই এলাকায় ফের উচ্ছেদ অভিযান চালানো হবে। বিকাশদার হত্যাকাণ্ড ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। একদিকে খুনের নেপথ্যে প্রকৃত কারণ এবং অভিযুক্তদের ভূমিকা নিয়ে তদন্ত চলছে, অন্যদিকে বাংলাদেশে অনুপ্রবেশ ও জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠছে। এখন নজর পুলিশের তদন্তের দিকে। বিকাশদার হত্যার নেপথ্যে আসলে কি ছিল? জমি দখলের বিরোধ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় অপরাধ চক্র? তদন্ত শেষ হলে স্পষ্ট হবে হত্যাকাণ্ডের আসল রহস্য। এইটা আমি দেখেছি যে এটা মাটি দখল করার একটা প্রবণতা। এই যে বহিরাগত এগুলা সব বাংলাদেশিরা, আজি নয়, আজির পড়া বহুত দিন আগর পড়া মই কৈ আছো, ইভিকশন হয়েছে আৰু হব। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত যোৱাকালি আলোচনা হয়েছে। আমি অলরেডি কৈছো যে বহিরাগত বাংলাদেশী মানুহ থাকিলে ইয়াত ক্রাইম কন্ট্রোল করা মুশকিল হব। চাওক, ইমান এটা ভাল মানুহ ঘৰৰ পৰা ফোন কৰি লৈ গৈছে, লৈ মাৰ্ডাৰ কৰি দিলে। এটা কোনে ভাল চোখে দেখিব? আমারও বেয়া লাগিছে। গোটেই রাজ্যে সংযম করেছে, এইটো আমি রাজ্যক ধন্যবাদ জনাব। বিমান সংযম করেছে, পুলিশ প্রশাসনে ভূমিকা ভাল লৈছে, আৰু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কন্টিনিউয়াস খবর লৈ আছে যে পরিস্থিতি কেনেকা আছে। পরিস্থিতি তো কন্ট্রোল কৰিছে। ৰাইজৰ ইমান ভিতৰত তেওঁলোকৰ জুই জ্বলিছে যে একজন ভাল মানুহ ঘৰৰ পৰা লৈ গৈ মাৰ্ডাৰ কৰি দিলে। আর এইবিলাক ক্রিমিনালক যদি কোনোবা মানুহে যদি হেল্প কৰিব বিচাৰে, তেওঁলোকৰ ফেভারে কথা পাতে, আমি তো আমি কি গোটেই ৰাইজে বেয়া পাওঁ। আৰু ইয়াত সব বাংলাদেশী মানুহ 1983-84 ইয়াত এটা গণ্ডগোল হৈছিল। তাৰপিছত কন্টিনিউয়াস চলি আছে। এই যে পৰিয়াল ধৰিছে, তাৰ মাজত এটা মানুহ আজিৰ পৰা বহুত দিন আগত আৰু মাৰ্ডাৰ কিছু আসামি আছে। ইনভেস্টিগেশন হলে আৰু কেইজনমান মানুহ ওলাব। ইয়াত যে বাজারে চৰাৰো কেইটামান মানুহ আছে। আপোনালোকে যদি যায় তাতে দেখিব, যিমান ফরেস্ট ল্যান্ড আছে, ফরেস্ট ল্যান্ড মাটি দখল করেছে। এটা প্রবণতা যে ফরেস্টর মাটি দখল করা, চাহ বাগিচার মাটি দখল করা, চাহ বাগিচার মাটি দখল করে জবরদখল ভাবে তেওঁলোকে ঘর বনাই দিয়ে। আৰু আমাৰ এই যে যিমান পাহাড়ৰ পৰা যিটো স্ট্রিম আমাৰ কেনেল থাকে, কেনেলবোৰ ব্লক কৰি তেওঁলোকে ফিচাৰী বনাই দিয়ে। ন্যাচারাল ওয়াটার যিটো আমাৰ আহিব লাগে, পানির ধারা যেটু বন্ধ করে দিয়ে, তাতে অবস্ট্রাকশন ক্রিয়েট করে, নেচারের বিরুদ্ধে কাম করে, বনাঞ্চল ধ্বংস করে। এইবিলাক ভারতীয় নাগরিক হবই নোৱাৰে। আর এইবিলাক আপোনালোকে দেখিব, ইনভেস্টিগেশন করে তেওঁলোকৰ এক জেনারেশন আগত বাংলাদেশের পৰা আহিছে। এই হত্যাকাণ্ডের আমি তো আগতেই কৈছো যে বনাঞ্চল দখল করা,
ৰাইজৰ মাটি দখল কৰা, ইছাবিল বা চাহ বাগিচাৰ মাটি দখল কৰা, এইবিলাক প্ৰৱণতা তেওঁলোকৰ। ফৰেষ্টে যাই যদি তেওঁলোকক মানে কয় তাতে যদি কৰে কাৰণে ফৰেষ্টৰ বিৰুদ্ধে তেওঁলোকে গাঁৱে মানে খেদি আহে। এইটো আছে আমাৰ নাগবাবু আছে DFO আমাৰ ছচিয়েল ফৰেষ্ট্ৰি, তেখেতক দালৈ লৈ আহিছে। এনেকুৱা বহুত ইনচিডেণ্ট আছে, কাৰণ এইটো এনেকুৱা মানে নচলিব, এইটো আৰু একশ্যন হ'ব। আর আমি ভাবো যে ইয়াত মানে এটা ডাঙৰ এভিকশ্যন কৰা দৰকাৰ, নহলে এইবিলাক বাংলাদেশী ধৰি ধৰি যদি মানে ইয়াৰ পৰা খেদা নহয় তেতিয়াহ'লে আগন্তুক দিনত আৰু ভয়ানক পৰিস্থিতি।